এখানে যারা আছেন সবাই বুদ্ধিমান মানুষ। প্যানিক মানে আতঙ্ক। আতঙ্ক একটা সংক্রামক জিনিস। আমি যদি আতঙ্কিত হই, আমার পাশে আপনিও আতঙ্কিত হবেন, এবং আপনার আতঙ্কিত আচরণ আরেকজনকে আতঙ্কিত হওয়ার জন্য প্ররোচিত করবে বা ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন। আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? একটাও কিছু না। আপনি সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যাটা কোথায়? আতঙ্কিত না হওয়াটা স্বাভাবিকতা রক্ষার একটা পূর্ব শর্ত। আতঙ্কিত হওয়া যাবে না। যদি কোনো কারণে সামনের দিকে কোনো সমস্যা হয়, সেটা আমরা কালেকটিভলি ফেস করব। এখানে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর আতঙ্কিত হওয়ার কারণে আমাদের কি কোনো অলৌকিক সমাধান চলে আসবে? বরং আতঙ্কিত হয়ে আমরা মানে বুদ্ধিহীনের মতো কাজ করব, বোকার মতো কাজ করব। এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না। এই সরকারটি মানুষের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। সরকার দায়িত্ব নেওয়ার পরে পরে রমজান মাস এসেছে। আপনারা দ্রব্যমূল্য দেখেছেন। এই সরকারটি সেটি শক্ত হাতে জিনিসগুলি হ্যান্ডেল করেছে, তাই না? এবং দেশের মানুষের সহায়তায় হ্যান্ডেল করেছে। এখানে যদি ভোক্তারা আতঙ্কিত হতেন, তাহলে জিনিসপত্রের একটা কৃত্রিম অভাব তৈরি হতো না। তো সাধারণ মানুষের মধ্যে সেই শৃঙ্খলা বোধ ছিল। জ্বালানির ক্ষেত্রেও আমি সবাইকে বলবো, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সবাই আমরা স্বাভাবিকতা বজায় রাখি। তবে একটা জিনিস তো ঠিক, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল, ডিজেল, গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে যেন আমরা সাশ্রয়ী হই। শুধু ব্যক্তির স্বার্থে না, এই 18-20 কোটি মানুষের স্বার্থে আমরা সাশ্রয়ী হব, যাতে আমরা সেভ করতে পারি, এবং সেভ করলে আমরা দীর্ঘ সময় যেন জিনিসটাকে ব্যবহার করতে পারি। আমরা যদি সেভ করি, তাহলে এই দেশের জন্য আমদানি করতে হবে কম আমদানি করতে হলে বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। এটা তো একটা সাধারণ অনুভূতি, একটা জেনারেল নলেজ, যেটা আমরা সবাই শেয়ার করি, ঠিক না? তো এই স্বাভাবিকতাটা বজায় রাখার জন্য আমার সবার কাছে অনুরোধ থাকে, আমরা সবাই মিলে যদি ঠিক করি যে আমরা সতর্ক থাকবো, অহেতুক আমরা বিপদে পড়বো না, তাহলে সবই স্বাভাবিক থাকবে। 6টার সময় এটি বন্ধ করার কারণ হচ্ছে 6টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। তো সেই সময়টা আমরা যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে কি দাঁড়াবে? আমাদের বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো, এবং যেটা আমরা সেভ করলাম, সেই সেভিংসটা আমাদের লম্বা সময় ধরে আমরা ব্যবহার করতে পারবো, তাই না? পরবর্তী সময়ের জন্য আমরা সঞ্চয় করলাম। এটি হচ্ছে স্বাভাবিকতা। এবং পৃথিবীর অনেকগুলি দেশে বছরে 1 ঘন্টার কম বেশি হয় শীত এবং গরমের সময়, ডে লাইট সেভিং করে। তো আমরা, যেটি তাদের স্বাভাবিক প্রতি বছরের কার্যকলাপ, আমরা এখানে সেটা করি না। এখন আপৎকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি, এবং আমরা সবাই এই পদক্ষেপগুলিকে প্রতিপালন করে একটা শৃঙ্খলাবোধের পরিচয় দিব, এবং সরকারিভাবে যে উদ্যোগগুলি নেওয়া হয়, সম্মিলিতভাবে সেটা আমরা প্রতিপালন করে উদ্যোগগুলিকে বাস্তবায়ন করব, যাতে আমাদের অবজেক্টিভগুলি পুরা হয়।